তোমরা কি মাধ্যমিক পরীক্ষার্থী? এখনো পর্যন্ত এই ভুলগুলো করে চলেছো, যে ভুলগুলো তোমাদের স্কোর হয়তো কিছুটা কমিয়ে দিতে পারে। তার জন্য এই ভুলগুলো আর নয়। আমি মনসা দাস। এই 3 দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যেগুলি করা একদমই উচিত নয়, তো সেই নিয়েই আজকের ভিডিও। এই কিছুদিন ধরে যে বিষয়টি ইউটিউব এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে আমি লক্ষ্য করে দেখছি যে এমন কিছু চ্যানেল রয়েছে যারা দেখাচ্ছে ছাত্রছাত্রীদেরকে 100% কমন বা এই প্রশ্নগুলো করলে ওরা অবশ্যই সব করতে পারবে উত্তর। তাই নিয়ে আজকের আমার এই ভিডিওটি নিয়ে আসা যে বর্তমানে এই 3 দিন মাধ্যমিক পরীক্ষার জন্য বেঁচে রয়েছে এবং সকল ছাত্রছাত্রীদের এই 3 দিন সময়ের মধ্যে কি কি করণীয় এবং কি কি করণীয় নয়, তার জন্য আজকের এই ভিডিও। প্রথমে যেটা সকল ছাত্রছাত্রীকে বর্তমানে মেনে চলতে হবে এই সময়ে, সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এগুলো থেকে একটু দূরেই থাকা। সামান্য কিছু প্রয়োজনের তাগিদে দেখতে হয়তো হতেও পারে, কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে নয়। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে গিয়ে দেখছো যে 100% কমনের পাল্লায় পড়তে গিয়ে তোমরা নিজেদের সব থেকে বড় ক্ষতিটি করে ফেলছো। কারণ এখনো এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যে তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে এমন গ্যারেন্টি দিতে পারে। তাই তোমরা সেদিকে বেশি না ঝুঁকে সারা বছর ধরে যা যা পড়েছো সেগুলোকেই বারবার ধরে রিভাইজ করো এবং সর্বদা নিজের কনসেন্ট্রেট পড়াই করো, অন্য কোনো কিছুর দিকে না ঝুঁকে। 2 নম্বর কথা যেটা করবে না সেটা হচ্ছে বিভিন্ন সাজেশন এখন এই 2-1 দিনের মধ্যে ঘোরাঘুরি করবে, সেটাই ফোকাস না করে সারা বছর ধরে এতদিন ধরে যা যা পড়লে সেগুলোই বেশি মনোনিবেশ করো। কেন বলছি? কারণ হয়তো তুমি অনেক ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো হয়তো পেলে, তার ধরো 10টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন হয়তো তোমার করা আছে, কিন্তু 3টে প্রশ্ন তোমার করা নেই। তাহলে তখন তুমি কি করতে যাচ্ছ? সেই 3টে প্রশ্নের উত্তর পড়তে গিয়ে তোমার যে এতদিনকার প্রিপারেশন সেটা তুমি নষ্ট করে দিচ্ছ। বিষয়টা কি দাঁড়াচ্ছে? তোমার গোটা বছরের পরিশ্রম যাতে বিফলে না যায়, তুমি যেগুলো এতদিন ধরে স্যার ম্যামদের কাছে পড়েছো বা সারা বছর ধরে তাদের হেল্প নিয়েছো, সকল স্যার ম্যামরা তোমাদের গাইড করেছেন, যারা তোমাদের শিক্ষক শিক্ষিকা, সেগুলোকে বারবার ধরে রিভাইজ করো এবং মাথা ঠান্ডা রেখে। নেক্সট যেটা সকলকে মাথায় দিতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যার ম্যামরা যে বিষয়গুলো তোমাদের বলেছিলেন সেগুলো মাথায় রাখা এবং এমন কোনো বিষয়ের প্রতি ঝুঁকে না পড়া যে আমার এটা পড়া নেই, এটা আমার এখনো পড়া নেই, ও পড়ে নিয়েছে, আমার ওই বন্ধু পড়ে নিয়েছে, ওই বান্ধবী পড়ে নিয়েছে, কিন্তু অথচ আমার করা নেই, তাহলে আমি সেই প্রশ্নটার উত্তর করতে গেলাম। এই সকল চিন্তা মাথা থেকে দূর করে দাও। সারা বছর পড়েছো, তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, তোমরা সকলেই খুব পরিশ্রমী, তোমরা লড়াই করেছো যুদ্ধের জন্য এবং সেই যুদ্ধটা মাধ্যমিক যুদ্ধ। যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমরা এতদিন ধরে প্রস্তুতি পর্ব চালিয়েছো, তা মাত্র আর 3 দিন। তোমরা যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্রে অবশ্যই সাম দিয়েছো, সিলেবাস কমপ্লিট করেছো, পড়া রেডি করেছো এবং তোমরা লড়াই করেছো এবং সেই যুদ্ধের প্রস্তুতি পর্বে
তোমাদের সকল স্যার ম্যাম, শিক্ষক শিক্ষিকা সকলেই তোমাদের পাশে থেকেছেন এবং আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো এবং রয়েছি। তাই চাইবো তোমরা তোমাদের প্রস্তুতি এই 3 দিন মাথা ঠান্ডা রেখে রিভাইজ দাও, নতুন বেশি প্রশ্নের দিকে না ঝুঁকে পড়া এবং যে প্রশ্নগুলো ভালো করে রেডি করেছো সেগুলোকে বারবার ধরে দেখা। এবং হ্যাঁ, এমন কিছু প্রশ্ন যেগুলো মনে হয় যে একটু দেখতে হবে, দেখে নিলে ভালো হয়, সেগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে রাখো, যাতে পরীক্ষার সময় আসলে সেটা সঠিকভাবে লিখতে পারো। এই বিষয়গুলিকে মাথায় রেখে তোমরা পড়াশোনাটা করো, অতিরিক্ত টেনশন চাপ না নেওয়া, এবং যে বিষয়টা মাথায় রাখতে হবে এখন, কোনোরূপ উল্টোপাল্টা খাবার না খাওয়া। কারণ তোমরা জানো যে এই 3 দিনের মধ্যে যদি কোনোরূপ শারীরিক অসুস্থতা এগুলো চলে আসে, তা তোমার পরীক্ষায় কিছুটা হলেও ক্ষতি করতে পারে। তার জন্য আমার একটা সাজেশান, এখন বেশি রাত না জাগা, তবে তোমার রুটিন মাফিক সময় ধরে তোমার পড়াগুলো, বিষয়গুলো যেগুলো সারা বছর পড়লে সেগুলোকে কন্টিনিউ রিভাইজ দেওয়া। এবং তুমি তোমার যুদ্ধের প্রস্তুতি পর্বে অবশ্যই যুদ্ধের জন্য রেডি হয়েছ, যুদ্ধের ময়দান অবশ্যই লড়তে পারবে আশা রাখি, কারণ তোমরা তোমাদের বেস্ট দিয়েছো এবং পরীক্ষার হলে গিয়েও তোমাদের বেস্ট দিতে পারবে, এই শুভকামনা রইল। এবং পরবর্তী ভিডিওতে আমরা আসব যে তোমরা পরীক্ষার শেষ একদিন বা রাত্রের যে সময়টা বা সকালের যে সময়টা তোমাদের কি কি করণীয়, এই কয়েকটি বিষয় নিয়ে।